হর হর মহাদেব। সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি বলবো প্রদোষ ব্রতর কথা। হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হবে 28শে ডিসেম্বর 2:26 আর শেষ হবে 29শে ডিসেম্বর 3:32। এই দিন যে পুজোর শুভ মুহূর্ত পড়েছে সেটি হলো বিকেল 5টা 33 থেকে 8টা 17 পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা 44 মধ্যে তোমরা পুজোর সময় পাচ্ছ। এটি শনিবার পড়েছে বলে একে শনি প্রদোষ ব্রত বলা হয়। এই শনি প্রদোষ ব্রততে বিশেষ করে শিব পরিবারের পুজো করা হয়। এবার যেহেতু শনিবার পড়েছে তাই এদিন আপনি শনি পুজোও করতে পারেন। ভক্তরা যে এই দিন উপবাস করে পুজো করেন সেটি সন্তান লাভের ইচ্ছে পূর্ণ হয়। ভগবান শিবকে খুশি করতে আপনি শিবলিঙ্গে রুদ্রাভিষেক করতে পারেন। এছাড়াও পঞ্চামৃত দিয়েও অভিষেক করতে পারেন। যাদের শনির দোষ রয়েছে, যেমন শনির সাড়ে সাতি ও ধাইয়া রয়েছে, এই শনি প্রদোষ ব্রত তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দিন শিবলিঙ্গের পুজোর সাথে সাথে শনিদেবেরও পুজোর বিশেষ ফলদায়ক। এই দিন আপনি কালো তিল, তেল এইসব দান করলে ভগবান শনিদেব খুব খুশি হন। এছাড়াও লোহার পাত্র, কম্বল ও কালো কাপড়ও দান করতে পারেন। এতে শনির দোষ ও দুর্ভাগ্য দূর হয়। এই দিন আপনি হনুমান মন্দিরে গিয়ে পুজো করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, গুড় ও ছোলা ভোগ নিবেদন করতে পারেন। এতে শনি সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব কমে যায়। শনি প্রদোষের যে আচার রয়েছে তা হলো শনি প্রদোষে উপবাস করে ভগবান শিব, শনিদেব সহ আপনি হনুমানের পুজো করার বিশেষ উপকারী রয়েছে। সকাল সন্ধ্যা উভয় সময় আপনি শিব পুজো করতে পারেন। যেমন সকালে আপনি স্নান করে মন্দিরেও পুজো করতে পারেন, আবার বাড়িতেও পুজো করতে পারেন। আপনি শিব পুজোর জন্য সংকল্প নিন, ভগবান শিবের কাছে ধূপ দীপ জ্বালান, ভগবান ভোলেনাথকে জল, বেলপাতা, আকন্দ, ধূত্র, বেলপাতা নিবেদন করুন। আবার আপনি সন্ধ্যায় ঠিক একইভাবে পুজো করতে পারেন। এই দিন অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের দীপ জ্বালাতে পারেন। এছাড়াও শনি মন্দিরে গিয়ে পুজো করুন। যে ভক্তরা শনি প্রদোষ করে তাদের শনি গ্রহের দোষ থেকে মুক্তি পায়। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমি নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাই।